আজকে বানাবো চিকেন পাকোড়া। ছোট থেকে বড় সবাই এই চিকেন পাকোড়া খেতে অনেক পছন্দ করে, কিন্তু আজকের এই চিকেন পাকোড়াটা আমি বানাবো মাত্র 1 পিস মাংস দিয়ে। অনেক সিম্পল ওয়েতেই বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতেই পাচ্ছেন আজকে বানাবো চিকেন পাকোড়া। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র 1 পিস মাংস দিয়ে চিকেন পকোড়া হয়তো আগে আপনারা বানাননি, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 1 পিস মাংস দিয়ে এতগুলো চিকেন পকোড়া। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা। এই তো এখানে আমি অনেকগুলোই চিকেন পকোড়া বানিয়েছি। চিকেন পকোড়া হলো বাইরে যতটাই ক্রিস্পি ছিল, ভিতরে ততটাই সফট ছিল। সন্ধ্যায় চায়ের সাথে জাস্ট জমে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আমি 1 পিস মুরগির মাংস। জাস্ট 1 পিস মুরগির মাংস দিয়েই আমি এতগুলো চিকেন পকোড়া বানিয়েছি। মুরগির মাংসটা আমি একটু মরিচ, লবণ, হলুদ দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি। এভাবে আপনারা 1 পিস মাংসকে হালকা ফ্রাই করে ছিঁড়ে নেবেন। এখানে আমি নিয়েছি একটা ডিমটাকে আমি ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। একটা বাটির মধ্যে ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, মশলা, সয়া সস আর অল্প করে দিয়েছি ময়দার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি। সব দিয়ে আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা বাটিতে নিয়েছি ময়দা। তারপরে এখানে ময়দাতে আমি দিয়েছি গুঁড়োমরিচ, মশলা, লবণ। গুঁড়োমরিচ, মশলা, লবণ দিয়ে আমি ভালোভাবে আটাগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি আটা ময়দা দুটোটাই একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে আমি পকোড়াটা কোটিং করে নিব। দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে আমি চিকেনগুলো এক পিস করে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে এগুলো ভিজিয়ে নিয়ে আমি এগুলো যে আটা যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটার মধ্যে আমি কুট করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ডিমেরগুলোর সাথে চিকেনের গায়ে ডিমগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়ে আপনারাও এভাবে চিকেন পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চিকেনের গায়ে ডিমের মিশ্রণটা লাগিয়ে এবার আমি এগুলো যে আটা ময়দার মিশ্রণটা করেছি ওইটার মধ্যে আমি কুট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিছুটা চিকেন ফ্রাইয়ের মতো, খেতে অনেক মজা। আপনারাও চাইলে বানিয়ে নিতে পারবেন এই অল্প উপকরণ দিয়ে চিকেনের এই পাকোড়াটা। অনেক ভিন্নভাবে বানিয়েছিলাম আমি চিকেনের পাকোড়াটা, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এবার আমি ওইখানে কুটিং করে আবার ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে আমি বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়ে আমি এবার একটা পাকোড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা করে পাকোড়া সবগুলো দিয়ে দিব। সবগুলো পাকোড়া একটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সুন্দর করে এগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়েই গিয়েছে। এক পিঠ ভেজে নিলে আমি এগুলো উল্টিয়ে দিব, যাতে দুনো পিঠ ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি একটা করে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চিকেন পকোড়াটা অনেকটা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন পকোড়াটা হয়ে গিয়েছে। আমি এগুলো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতেই বোঝাই যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে। ভিতরে যতটা ক্রাঞ্চি হয়েছে ভিতরে ততটাই সফট ছিল। খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে আপনারাও এর অল্প উপকরণ দিয়ে চিকেনের পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।